من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فأعوذ بالله من الشيطان الرجيم ولا تحسبن الله غافلا عما يعمل الظالمون عن ابن عمر قال قال رسول الله صلى الله عليه وسلم اتقوا الظلم فإن الظلم ظلمات يوم القيامة رواه مسلم সম্মানিত মসজিদের উপস্থিতি প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সুস্থ রেখে পবিত্র জুমার দিন সাপ্তাহিক ঈদের দিনে আমাদেরকে তার পবিত্র ঘর মসজিদে এসে সাধ্য অনুযায়ী 2 রাকাত করে নফল সালাত আদায়ের পরে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে খুতবা প্রদান করার এবং খুতবা শ্রবণ করার তৌফিক দিয়েছেন সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায় করছি। আমরা সবাই বলছি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম আমাদের নবী শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য। আমরা জুমার খুতবা হিসেবে সংক্ষিপ্ত সময়ে যে বিষয়ে আমরা আলোচনা পেশ করব সেটা হলো জুলুম বা অত্যাচার। অত্যাচার করার পরিণাম, জালেমদের পরিণাম দুনিয়া এবং আখিরাতে। উল্লেখিত বিষয় আমরা সংক্ষিপ্ত সময় আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। জুলুম এটা একটি বড় পাপ, কবিরা গুনাহ, যেটা করলে দুনিয়াতেও আল্লাহ তাকে লাঞ্ছিত করবেন, পরকালেও তার কঠোর শাস্তির ব্যবস্থা আল্লাহ করে রেখেছেন। মানব সৃষ্টির পর থেকেই
পৃথিবীতে যত প্রাণী আছে স্বাভাবিক এটা নীতি যে শক্তিশালী দুর্বল ব্যক্তিদের উপরে নির্যাতন করে থাকে, সংখ্যা গরিষ্ঠরা সংখ্যা লঘুদের উপরে জুলুম করে থাকে। প্রভাবশালী ব্যক্তিরা নিম্ন শ্রেণীর ব্যক্তিদের উপরে জুলুম করে থাকে, এটা দুনিয়াবী নীতি। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যারা মাজলুম এবং যারা জালেম দুই জনারই প্রতিদানের ব্যবস্থা করে রেখেছেন। যারা জালেম তাদের পরিণাম অত্যন্ত ভয়াবহ কঠিন, আর যারা মাজলুম তাদের পরিণাম ভালো। যারা দুর্বল, যারা অত্যাচারিত হয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আলা উখবিরুকুম বিআহলিল জান্নাহ, সাহাবীগণ আমি কি তোমাদেরকে এই খবর দেব না যে জান্নাতবাসী কারা কারা? তখন বলছেন অবশ্যই, আপনি আমাদেরকে বলে দেন জান্নাতে কারা যাবে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কুল্লু যায়িফিন ওয়া মুতাযায়িফ, প্রত্যেক যারা দুর্বল ব্যক্তি এবং যাদেরকে দুর্বল করা হয়েছে। পৃথিবীতে দেখা যায় দুর্বলদের উপরে অত্যাচার চেপে আসে, তাই নয় কি? দুর্বলদের উপরে অত্যাচার কি আসে? চেপে বসে। এবং যাদেরকে দুর্বল করা হয় বিভিন্নভাবে, যারা দুর্বল, যাদেরকে দুর্বল করা হয় এরাই হচ্ছে বিচার মাঠে জান্নাতবাসীদের অন্তর্ভুক্ত হবেন। পক্ষান্তরে যারা জালেম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইত্তাকু যুলম, তোমরা জুলুম করা থেকে বিরত থাকো। ফাইন্না যুলম যুলুমাতুন ইয়াউমাল কিয়ামাহ, জুলুম বিচার মাঠে অন্ধকার হবে। যারা জালেম তাদের বিচার মাঠ হবে অন্ধকার। যখন তাদেরকে সিরাত পার হতে বলা হবে, ওয়া মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাতমাম মাকদিয়্যা, আল্লাহ বলছেন পৃথিবীতে এমন কোনো মানুষ নেই যে তাকে সিরাত পার হতে হবে না। জালেম হোক, অত্যাচারী হোক, মাজলুম হোক, সাহাবী হোক, নবী হন, নেতা হন, সাধারণ শ্রেণী হন, ভালো হন, খারাপ হন, প্রত্যেককেই সেই সিরাতের উপরে উঠতে হবে। তবে আল্লাহ বলছেন আমি তাদেরকেই সিরাতটা পার করে দেব যারা আমাকে ভয় করে চলে। আর যারা জালেম তারা নত জানো অবস্থায় সেই তারটা কেটে কেটে জাহান্নামে পড়ে যাবে। তাহলে মাজলুমের পরিণাম জান্নাত, আর জালেমের পরিণাম কি হলো? জাহান্নাম। এটা সুস্পষ্ট। তো বিষয়টি সর্বক্ষেত্রেই আমরা লক্ষণীয় যে পৃথিবীর ইতিহাসে যুগ যুগ ধরে শক্তিশালী ব্যক্তিরা দুর্বল শ্রেণীর উপরে অত্যাচার করে, এটা আমরা দেখে আসছি। ইতিহাস বলে দিয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের মাধ্যমে সব আমাদেরকে জানিয়ে দিয়েছেন। মাজলুমের পরিণাম এবং জালেমের পরিণামও আল্লাহ আমাদেরকে স্পষ্ট বলে দিয়েছেন। সর্বোপরি এই বিষয়টা হয়তো আমাকে ভাইয়েরা দিয়েছেন যে বর্তমান পরিস্থিতি আপনারা সবাই অবগত যে বাংলাদেশে কয়েক সপ্তাহ যাবৎ কি এক অরাজকতা হয়ে গেল। তো আমি আলহামদুলিল্লাহ স্মরণ করি সেই সব যুবকদেরকে, ছাত্র ভাইদেরকে যারা বাংলাদেশকে এই স্বৈরশাসন, এই অত্যাচারী
এই জুলুম থেকে বাংলাদেশকে পবিত্র করেছে, এই যুবকদেরকে আমরা আজকের জুমার খুতবার মাধ্যমে এই যুবক, এই ছাত্র সমাজকে আমরা ধন্যবাদ জানাই। আল্লাহ তাদেরকে দুনিয়াতে কল্যাণ দান করুন, পরকালে মুক্তি দান করুন। আর যারা মারা গেছেন তাদের ক্ষমা প্রার্থনা করি। শুধু ক্ষমা নয়, কে শহীদ না এটা আল্লাহ জানেন। আপনি আমি ফতোয়া দিতে পারি না যে ও মারা গেছে তাই শহীদ। তবে দোয়াতে তো কৃপণতা করব না। যারা দেশ রক্ষার্থে, দেশকে নতুনভাবে স্বাধীন করতে, দেশের মানুষকে জুলুম, স্বৈরাচার, নিষ্পেষণ, দুর্নীতি মুক্ত করতে যারা নিজের জীবন বিলিয়ে দিয়েছে, আমরা এদের জন্য দোয়া করি, আল্লাহ তুমি এদেরকে শহীদি মর্যাদা দান করো। তো আমরা এই ছাত্রদের, এই যুবকদের অবদান আমরা ভুলতে পারি না। এদের ঋণ আমরা কোনোদিন শোধ করতে পারবো না। তবে যুবকদেরকে একটা কথা বলি, ছাত্র সমাজ যারা, যে দুনিয়াবি সফলতাই মনে করো না যেটা আমরা সফল হয়েছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা মানুষই, প্রাণী মৃত্যুবরণ করবে এবং প্রত্যেককেই তার কর্ম অনুযায়ী ফল দেওয়া হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাহ, যাকে জাহান্নাম থেকে দূরে রাখা হবে আর জান্নাতে প্রবেশ করানো হবে, ফাকাদ ফাজ, ওই ব্যক্তি কেবলমাত্র সফল কাম। তাহলে আমরা এটা মনে করব না যে দুনিয়াবি কল্যাণ পেয়ে আমি সফল। যুব সমাজ, ছাত্র সমাজ, আমরা বলতে চাই, তোমরা দুনিয়াতে যেমন সফলতার সাময়িক একটা মুখ দেখে আনন্দের আতিশয্যে অনেক কিছু করে ফেলছ, মনে করেন এটা তোমাদের চূড়ান্ত সফলতা। তোমাদের চূড়ান্ত সফলতা হবে সেদিনই যেদিন তোমরা জাহান্নামকে টপকিয়ে জান্নাতে আল্লাহ তোমাদেরকে প্রবেশ করাবেন। কাজেই আমরা যুব সমাজ, ছাত্র সমাজকে দাওয়াত আহ্বান জানাই, সালাফিদের পক্ষ থেকে, যে আমাদের আকীদা মানহাজটাও যেন আমরা শুদ্ধ করে দুনিয়াতেও কল্যাণকামী হই, পরকালেও যেন আমরা সাফল্যের মুখ দেখতে পারি। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন। যুবকদের প্ল্যাটফর্মে আমাদের দাওয়াত, ছাত্র সমাজকে আমাদের দাওয়াত। যুবকদেরকে, ছাত্রদেরকে আমরা বলি যে তোমরা যে সংস্কার চেয়ে যুদ্ধের মাঠে ঝাঁপিয়ে পড়েছ, তোমরা দুর্নীতিমুক্ত বাংলাদেশ চাও, নিপীড়ন মুক্ত বাংলাদেশ চাও, এটা তোমাদের আকাঙ্ক্ষা নয়। বাংলাদেশের 20 কোটি মানুষের আকাঙ্ক্ষা ছিল, যুগ যুগ ধরে তারা এই আকাঙ্ক্ষা পোষণ করে গেছে, কবে এই দেশ নিপীড়ন মুক্ত হবে, জুলুম মুক্ত হবে, দুর্নীতি মুক্ত হবে, নিষ্পেষণ মুক্ত হবে। সেটা তোমরা দেখিয়ে দিয়েছ। এই ছাত্র সমাজ, যুব সমাজ দেখিয়ে দিয়েছে কিভাবে হক আদায় করে নিতে হয়, কিভাবে অধিকার প্রতিষ্ঠায় আন্দোলন করতে হয়, কিভাবে সংগ্রাম করতে হয়, কিভাবে ন্যায্য অধিকার আদায়ে দুর্বার গতিতে সংগ্রাম করতে হয়। এটা জাতিকে তোমরা শিখিয়ে দিয়েছ। তাই তোমরাই এই জাতির অ্যাসেট, তোমরা হলো মূল্যবান সম্পদ। আমরা অন্তরের অন্তঃস্থল থেকে দোয়া রাখি, তোমাদের এই বিপ্লব শুধু দুনিয়াবি কারণে যেন না হয়, তোমাদের এই বিপ্লব যেন দুনিয়াবি কারণে না হয়, এই বিপ্লবটা যেন পরকাল পর্যন্ত, জান্নাতে পৌঁছার আগ পর্যন্ত থাকে। তোমাদের আদর্শ হবে নগদ। তোমার নেতা বলছে আমি অমুক নেতার রক্তের আদর্শে আদর্শিত, ও তো কাপুরুষ, ও তো নাস্তিক হয়ে গেছে, কখনো নিজেই মনে করেনি। আল্লাহ বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, একজন মানুষের আদর্শ ধারণ করতে হবে যার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই জন্য সব ছাত্র সমাজ, তোমাদের এই কর্মকে আমি সাধুবাদ জানাই, আমরা সাধুবাদ জানাই। তোমরা বাংলাদেশের এই জাতিকে শিখিয়ে দিয়েছো কিভাবে অন্যায়ের বিরুদ্ধে কথা বলতে হয়। মানুষ 20 বছর 16 বছর ধরে
মানুষের বাক স্বাধীনতা ছিল না, মানুষের কণ্ঠকে অদৃশ্য রশি দ্বারা এরা বেঁধে রেখেছিল। তোমরাই বাক স্বাধীনতা ফিরিয়ে দিয়েছ। তাই বলবো তোমাদের এই বিপ্লব যেন আল্লাহর পথে হয়, নবীর পথে হয়, ইসলামের পথে হয়। তোমরা দুনিয়াও জয় করেছ, তোমাদের এই আকীদায় এবং আমলে বিপ্লব আনতে হবে এখন, যার মাধ্যমে তোমরা পরকালকেও জয় করতে পারবে ইনশাআল্লাহ। সব সময় আমরা এই দাওয়াতই দেই। তোমরা এইভাবে আনন্দে বুক ভাসিয়ে দাও না যে সাময়িক দুনিয়াবি আমি স্বাধীনতা অর্জনের চাইতে স্বাধীনতা রক্ষা করা কঠিন। এখন দেখো কারা দুর্নীতিবাজ, কারা চোর ছিল, কারাই নির্দেশদাতা ছিল। আজকে অবাক, আল্লাহ বলছেন কুলিল্লাহুম্মা মালিকাল মুলকে, আল্লাহ বলছেন মোহাম্মদ তুমি বলো যে হে রাজত্বের মালিক। তারপরে কি? তুতিল মুলকা মান তাশাউ, আপনি যাকে ইচ্ছা রাজত্ব দেন। তানজিউল মুলকা মিম্মান তাশাউ, যার নিকট থেকে রাজত্ব আপনি কেড়ে নেন। বিয়াদিকাল খায়র, তোমার হাতে কল্যাণকর। ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির, তুমি সব বিষয়ের উপরে সর্বশক্তিমান। কোরআনের আয়াত স্পষ্ট, তার প্রমাণ বর্তমান বাংলাদেশের চিত্র। কালকে ক্ষমতা ছিল, আজকে ক্ষমতা নেই। কালকে তার পাওয়ার কত ছিল। মানুষ এখন পুলিশ বাহিনীকে দেখে মনে করে পুলিশ নয়, মনে করে যে হলো সন্ত্রাস। পুলিশের যে আচরণ দেখেছে মানুষ। তবে পুলিশকে জনগণের ভালোবাসায় ফিরে আসতে, জনগণের পাশে দাঁড়াতে হবে। আবার কিভাবে? মানুষের জানমাল নিরাপত্তা দিতে হবে। আল্লাহ ক্ষমতারও মালিক, ক্ষমতা ছিনিয়ে নেওয়ার মালিক। দুদিন আগে তোমরা মানুষকে পিটালে, এখন তোমরা ছিলে মানুষের জানমাল রক্ষাকারী, এখন তোমাদের নিজেরই জানমাল রক্ষার কোনো গ্যারান্টি নেই। অবাক কথা, আল্লাহর ক্ষমতা কত তুমি দেখো নি? এটা হলো আল্লাহর ক্ষমতা। কোথায় তুমি জানমালের নিরাপত্তা দিবে, অথচ তোমারই জানমালের নিরাপত্তা নেই। এখন সব কর্মের ফল জুলুমের ফল। তুমি এখন লাইভ এসে কান্নাকাটি করে তোমার ড্রেস খুলে ফেলছ। যখন স্বৈরাচার বলেছিল যে ওকে গুলি করো, তখন তোমার বিবেকে নাড়া দেয়নি? কত মানুষের বুক খালি করেছ। নির্দেশদাতা কে? তাদেরকে খুঁজে বাহির করো। নিম্ন পদস্থ যারা চাকরি করে এদেরকে দোষ নাই দিলাম, যারা নির্দেশদাতা বড় কর্মপদস্থ এরা কারা, নির্দেশদাতা কারা, তাদেরকে খুঁজে বাহির করো। এদের বিচার করতে হবে। ইসলাম বলছেন নাফসু বিন নাফস, জানের বদলে জান, চোখের বদলে চোখ, হাতের বদলে হাত, পায়ের বদলে পা, রক্তের বদলে রক্ত। যত মানুষ মেরেছে, যে অন্যায় করেছে স্বৈরাচার এই খনি শাসক, একে যদি 1 কোটি বারও ফাঁসি দেওয়া হয় তবু ওই পাপের সমান আইন জারি হবে না। 1 কোটি বারও যদি ফাঁসি দেন তাহলে এর ক্ষমা হবে না। কতবার একে ফাঁসি দিতে হবে? কত মানুষকে গুম করেছে, কত মানুষকে নির্বিচারে নিরপরাধে গ্রেফতার করেছে, কত অন্যায় অত্যাচার চালিয়েছে। তবে একটা কথা, জালেমেরা কিন্তু শিক্ষা গ্রহণ করে না। এটা চিরাচরিত নীতি। পৃথিবীতে কোনো জালেম এ পর্যন্ত শিক্ষা গ্রহণ করেনি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন বর্তমান পৃথিবীতে যারা স্বৈরাচার, আমি বলিনি উনি স্বৈরাচার, যেই স্বৈরাচার হবে, নির্যাতনকারী হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন বর্তমান পৃথিবীতে যারা স্বৈরাচারের ভূমিকায় আছে তাদের চরিত্রটা ফেরাউনের সাথে মিল, একেবারে মিল। আপনি ফেরাউনের কাহিনীটা পড়বেন। ফেরাউন একবার ঘুমাচ্ছিল, ঘুম ভেঙে ঘুমের ভিতরে স্বপ্নে দেখলো কি, যে বাইতুল মুকাদ্দাসের দিক থেকে একটা আগুন এসে তার রাজত্বটা পুড়িয়ে ফেললো, ঘরবাড়ি পুড়িয়ে দিচ্ছে মিশরের। ঘুম থেকে উঠেই জ্যোতিষী, গণক এদেরকে ডাকলেন, ডেকে বলছে আমার স্বপ্নের ব্যাখ্যা করে দেন আপনারা। তো কি? তো আমি দেখলাম যে বাইতুল মুকাদ্দাস থেকে একটা আগুন এসে আমার রাজত্ব পুড়িয়ে দিচ্ছে, ঘটনা কি? তখন জ্যোতিষীরা বলছেন যে অচিরেই বনী ইসরাইল কওমের ভিতরে একটা পুত্র সন্তান জন্মগ্রহণ করবে যা আপনার রাজত্ব ছিনিয়ে নেবে। যখনই এই কথা শুনলেন তখনই ফেরাউন বলছে সারা মিশরবাসী শোনো, তার যারা কর্মচারী
এখন যেমন পুলিশকে দিয়ে মারার অর্ডার দেওয়া হলো, তখন ফেরাউন বলছে যে আমার যারা সেনাবাহিনী, শোনো, প্রত্যেকটা বাড়িতে তল্লাশি করো, যে মেয়েটা গর্ভবতী, কবে তার গর্ভটা খালাস হচ্ছে, সন্তান প্রসব করছে, যদি দেখো যে ছেলে সন্তান জন্মগ্রহণ করেছে, তখনই তাকে জবাহ করে মেরে দাও। কেন? ছেলে সন্তান আমার সিংহাসন দখল করবে। স্বৈরাচার তার নিজের পদে কাউকে ভাবতে পারে না। ও যতদিন ক্ষমতায় থাকে ততদিন তার চোখের সামনে সবাইকে শত্রু মনে করে, যে ও মনে হয় আমার ক্ষমতা কেড়ে নেবে। ফেরাউন যেমন বলল, যারাই আমার বিপক্ষে দাঁড়াবে তাদেরকে মেরে দাও। এই যুবক শোনো, তোমার স্বৈরাচার নেতা ওই কথাই বলেছে। ফেরাউন আর তোমার নেতার ভূমিকা একই। ফেরাউন আর তোমার নেতার মধ্যে কোনো পার্থক্য নাই। বলেছে যে আসবে সামনে তাকে মেরে দাও, নির্দয়তা তাকে খুঁজে বাহির করো। তোমার নেতা বলছে যে এই 4 কোটি এই ছাত্র সমাজ এরা নাকি রাজাকার। তো শেষ পর্যন্ত কি হলো? শেষ পর্যন্ত হলো যে রাজাকাররাই নতুন করে বাংলাদেশ স্বাধীন করলো, আর দেশপ্রেমিকেরাই রাতারাতি পালিয়ে চলে গেল। ক্ষমতা চিরদিন থাকে না। ফেরাউন এই হিসাব দিয়েছিল, এই নির্দেশ দিয়েছিল যে পুত্র সন্তান সবাইকে হত্যা করো। একই কাহিনী, ফেরাউনকে ডুবে মরে যেতে হয়েছে। জিবরাইল আমিনের এত রাগ, আল্লাহ বলছেন হাত্তা ইযা আদরাকাহুল গারাক, অবশেষে আমি যখন তাকে ওই পানিতে সমুদ্রে ডোবাচ্ছিলাম, তখন ফেরাউন বলছে আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাইল, আল্লাহ আমাকে আর ডুবায়েন না, আমি বানি ইসরাইল যারা যেভাবে আপনার উপর ঈমান এনেছে আমি ওইভাবে আপনার উপর ঈমান আনছি, আমাকে আর ডুবায়েন না। ওয়ানা মিনাল মুসলিমিন, দেখো আল্লাহ এখন আমি মুসলিম হয়ে গেলাম। যখন চুবনি খাচ্ছে তখন বিপদে বলছে আমি এখন মুসলিম। আল্লাহ বলছেন আল আন, এখন অকদ আসাইতা ক্বাবলু, তোমার প্রজাদেরকে অন্যায়ভাবে হত্যা করেছো, দিনে দুপুরে হাত কেটেছো, পা কেটেছো, হত্যা করেছো, এখন তুমি বিপদে পড়ে ঈমানের দাবি করো। ওয়া কুনতা মিনাল মুফসিদিন, ফেরাউন বলছে আমি মুসলিম, আর আল্লাহ বলছেন তুই কিসের মুসলিম, তুই তো সন্ত্রাসী। ও বলছে আনা মিনাল মুসলিমিন, আল্লাহ একই বাগধারাতে বলছেন ওয়া কুনতা মিনাল মুফসিদিন, তুই মুসলিম দাবি করছিস আর আমি আল্লাহ খেতাব দিলাম তুই সন্ত্রাসী। এই যুবক শোনো, তুমি টাকার লোভে, নারীর লোভে যেই নেতার আনুগত্য করেছ, পৃথিবী ইতিহাস সাক্ষ্য থাকবে কিয়ামত পর্যন্ত তোমার নেতাকে এই জাতি খুনি মিথ্যাবাদী শাসক হিসেবে ইতিহাসে চিহ্নিত হয়ে থাকবে। তোমার নেতা, এই দেখেন আল্লাহ বলছেন তুই তো সন্ত্রাসী। কত মানুষকে নির্বিচারে, তোমার নেতা 1000 কোটি যদি আসে আবু সাইদকে ফেরত দিতে পারবে? মুআজ বিন জাবালকে যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই মুআজ বিন জাবাল তুমি কিন্তু ওই ইয়ামানে যাচ্ছ, দায়িত্বশীল তুমি নেতা, মনে রাখো তুমি তোমার প্রজাদের উপরে নির্যাতন করবে না, অত্যাচার করবে না। ওয়াত্তাকি দাওয়াতাল মাজলুম, আল্লাহ বলছেন মাজলুমের দোয়া থেকে বিরত থাকো, মাজলুমের দোয়া থেকে বেঁচে থাকো। লাইসা বাইনাহু ওয়া বাইনাল্লাহি হিজাব, মাজলুমের দোয়া আর আল্লাহর কাছে মধ্যে কোনো পর্দা থাকে না। আল্লাহ রাসূল বলছেন মাজলুম যদি কাফেরও হয় মাজলুমের দোয়া কবুল করা হয়। মাজলুমের দোয়া কবুল হবেই, আজ হোক আর কাল হোক। দোয়াই করা লাগেনি, শুধু আবু সাইদের বাপ বলেছে যে আমাকে এখন আর চাউলকে কিনে দিবে। এই কথার লোড আপনি সামলাতে পারবেন? আবু সাইদ টিউশনি করে বাপকে কি কিনে দিত? চাউল। শুধু তার বাপ বলেছে আমাকে এখন আর চাউলকে কিনে দিবে। এক ছেলেকে ধরেছে পুলিশ, ছেলেটা বলছে আমাকে, আমার কি অপরাধ, আমি ন্যায্য অধিকার নিয়ে দাঁড়িয়েছি, বিনা মামলায় না আছে আমার হাতে অস্ত্র, আমাকে আপনি আটক করে গ্রেফতার করতে পারেন না, আমাকে ছেড়ে দেন। যুবকটা পা ধরেছে, সব ভিডিওতে পত্রিকায় বের হয়েছে এগুলি। বলছে যুবকটা বলছে আমার ছোট বোন আছে, আমাকে কি করেন, ছেড়ে দেন। আমার কে আছে? ছোট বোন আছে।
আর একটা নারীকে গ্রেপ্তার করেছে, এমনিতেই গণহারে গ্রেপ্তার। এই জবাব কে দিবে? কে নির্দেশদাতা? ক্ষমতা চিরদিন থাকে না, নগদ তার বাংলাদেশের 5 আগস্ট তার প্রমাণ। ক্ষমতা চিরদিন থাকে না। আরেকজন বলছে, যে মেয়েটাকে আটক করেছে, সে বলছে, আঙ্কেল আমার বাড়িতে আমার ছোট বোনকে তালা দিয়ে রেখে এসেছি, কেননা কবে ছাড়া পাবো তো জানে না, বোনটা তো তালা দেওয়া আছে। এই 3টা মানুষের আর্তনাদে আল্লাহর আরশ কেঁপে উঠেছে। আল্লাহ দোয়া কি করে নিয়েছেন? মাজলুমের দোয়ার আল্লাহর মধ্যে কি থাকে না? পর্দা থাকে না। কবুল হয়েছে। কত মানুষকে মারা হয়েছে, কত তাজা রক্তকে পোড়ানো হয়েছে। অবাক কথা, সব চিত্র ভেসে উঠেছে। অবাক হয়ে এই জাতি কত মিথ্যুক। নগদ পুলিশের গুলিতে আবু সাইদ খুনি হলো, হত্যা হলো, আর বলছে সন্ত্রাসীরা তাকে মেরেছে। ইবলিস শয়তান অবাক হয়ে বলছে, আমাকে আর বাংলাদেশে প্রয়োজন নেই, এরা সবাই ইবলিস। অবাক কথা। তো সবচেয়ে ঘটনা এটাই যে আমি আপনাকে বলছি না আপনি স্বৈরাচার, যেই স্বৈরাচার হোক। ফেরাউন চলে গেছে, নমরুদ জুতার বাড়ি খেয়ে বিদায় নিয়েছে, হামান কামান চলে গেছে, আপনি টিকতে পারবেন না। আজ হোক আর কাল হোক, জালেম ধ্বংস হবেই। আল্লাহ বলছেন, ফালিয়াউমা নুনাজ্জিকা বিবাদানিক। আমি ফেরাউনকে বলছে, তোকে আমি কি করে রাখবো? সংরক্ষণ করে রাখবো আজকে। লিতাকুনা লিমান খালফাকা আয়া, যাতে করে তোর পূর্বে যারা, তোর পরে যারা আসবে ক্ষমতায়, স্বৈরাচারী দেখাবে এইভাবে, তোকে দেখে যেন শিক্ষা গ্রহণ করতে পারে। তোমার স্বৈরাচার নেতা জানে না ফেরাউনের কাহিনী অবস্থা কি, নমরুদের কাহিনী কি, তারপরেও তোমার জালেম নেতা শিক্ষা গ্রহণ করেনি। এর থেকে প্রমাণ হয় জালেমেরা কি গ্রহণ করে না? শিক্ষা গ্রহণ করে না। ক্ষমতায় বসে স্ফীত হয়ে যায়, মনে করে আমি রাজ। ফেরাউন বলেছিল ক্ষমতার পাওয়ারে বলেছিল, মালিম তুলাকুম মিন ইলাহিন গায়র, আমার তো জানা নাই যে আমি ছাড়া দ্বিতীয় কোন ইলা আছে, আমি তো বড় ইলা, আনা রাব্বুকুমুল আলা, আমি হলো বড় রব। সে বড় রব দাবি করেছে, আল্লাহ তাকে ছেড়ে দেননি। তো আপনি যদি এভাবে জুলুম করেন মানুষের উপরে, আজ হোক আর কাল হোক আপনার বিচার হবেই। এই কথা বলার বাক স্বাধীনতা এদেশের তরুণেরাই ফিরিয়ে এনেছে। ন্যায্য অধিকার কিভাবে আদায় করতে হয় এরাই শিখিয়েছে। তাই বলতে চাই, তবে আপনারা একটা বিষয়, যে পুলিশ, নিরাপত্তা বাহিনী এরা বড় পদস্থদের নির্দেশমালা মানতে গিয়ে এই অবিচার করেছে। আল্লাহ, আমরা দোয়া করি, কখনোই উগ্রবাদী হতে চায় না, যে আল্লাহ এই পুলিশের মাধ্যমে যেভাবে দেশে হাজার তরুণের জীবন চলে গেছে, বা বিভিন্ন অপশক্তির মাধ্যমে, আল্লাহ যেন পুলিশের মাধ্যমে আবার বাংলাদেশকে স্বর্ণের টুকরা পরিণত করে দেয়। দুষ্ট বড় ঊর্ধ্বতন কর্মকর্তাদের যাদের আদেশ পালন করেছে, এরা মনে করেছে চাকরি যদি না থাকে তাহলে স্ত্রী পরিবার নিয়ে খাবো কি। এদের তো ইমানের আর গতি নাই। মাত্র 20,000 টাকার কাছে এরা ইমানকে বিক্রি করে দিয়েছে। বাংলাদেশের পুলিশ কয় হাজার টাকা বেতন পায়, এরকম। তো আল্লাহ এদেরকে নিরাপত্তা দান করুন, আর এদের মাধ্যমে বাংলাদেশকে নিরাপত্তা দান করুন। আজকে বাংলাদেশে যেভাবে লুটতরাজ হলো, আর একটা কথা, 16 বছর যারা ক্ষমতায় ছিল আর 16 বছর যারা পিপাসিত হয়েছিল, মাত্র 1 ঘন্টার মধ্যে তারা তাদের চরিত্র প্রমাণ করে দিয়েছে, তারাও স্বৈরাচারের মতো। গাড়ি পুড়িয়ে দিচ্ছে, ছাত্ররা গাড়ি পুড়িয়েছে, থানায় আগুন লাগিয়ে দিয়েছে। ছাত্ররা দায়িত্বহীন কণ্ঠে বলছে, যে হাতে আমরা কলম ধরেছি সেই হাতে আগুন জ্বালাতে পারি না, যে হাতে আমরা কলম ধরেছি সেই হাতে আমরা বুলেট বোমা ধরতে পারি না, অস্ত্র ধরতে পারি না। আমরা ন্যায্য অধিকার নিয়ে মাঠে নেমেছিলাম। ছাত্রদের কথাই ঠিক, ছাত্রদের আন্দোলনকে ব্যবহার করে এক শ্রেণীর স্বার্থান্বেষী মহল এই অরাজকতা বাংলাদেশে কায়েম করেছে। এরাও জালেম, এদেরকেও বিচার মাঠে জবাব দিতে হবে ইনশাআল্লাহ। আপনাকে আর একটা কথা বলে রাখি, মুদ্রার এপিট আর ওপিট সমান। বাংলাদেশে গণতন্ত্র নামের রাজনীতি, এই পাত্রটাই খারাপ। এখানে যে আসবে তার চরিত্র এরকম হবে,
আমি দোয়া রাখি এই ছাত্র সমাজ যুবকদেরকে, যা আল্লাহ তোমাদের মাধ্যমেই বাংলাদেশে ইসলামিক খেলাফতের মাধ্যমে বাংলাদেশকে আল্লাহ যেন পরিচালিত করে। যতদিন না কোরআন সুন্নাহ সংসদে না যাবে, এই সফলতা দুদিন পরে আবার বিফলে চলে যাবে। কেননা মানুষের তৈরি করা সংবিধান ত্রুটিযুক্ত, আর কোরআন আর হাদিস কার কালাম? কোনো ত্রুটি আছে? এই সংবিধান চাই। তুমি যেই পার্টি দলেরই হও, সংসদে বসো, কোরআন সুন্নাহ দ্বারা দেশ চালাও। তুমি যেই হও, আমরা অন্তর থেকে দোয়া করব। আর যদি জালেমগিরি করো, দোয়া করা লাগবে না, শুধু একটা মজলুমের নিঃশ্বাস আল্লাহর আরশ কেঁপে উঠবে, দোয়া কবুল হবে। আজ হোক আর কাল হোক, পতন হবেই। যেভাবে ফেরাউনের হয়েছিল, নমরুদের হয়েছিল, যুগে যুগে স্বৈরাচারদের যে পতন হয়েছে, আপনারও পতন হবে। বিষয়টা মাথায় রাখবেন। অনেক কথা ছিল, বলছিলাম জুলুমের পরিণাম খুবই খারাপ। এই জন্য ছাত্র সমাজ, যুব সমাজ, আর কথাই কথাই আসলে যুবকেরা আমাদেরকে চোখে চোখ লাগিয়ে দেখিয়ে দিয়েছে ছাত্র সমাজ কিভাবে অন্যায়ের বিরুদ্ধে লড়তে হয়। বাংলাদেশের একটা ছাগল, গরু, পশু প্রাণী, একটা গাছও ভয় করেছে স্বৈরাচারকে দেখে, কথা বলারই সাহস রাখেনি। আজকে যুবকেরা, ছাত্ররা সে অধিকার আদায় করে দিয়েছে। আমরা তাদের দীর্ঘায়ু এবং তাদের কল্যাণ আবারও কামনা করছি। আল্লাহ তুমি এদেরকে দুনিয়াতে কল্যাণ দান করো, পরকালে এদেরকে জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসেবে কবুল করো। যুবকদেরকে টিট করবেন না, ওকে দিয়ে কিছু হবে না, ও ধ্বংস হয়ে গেছে। যুবকদেরকে কাজে লাগান, ছাত্র সমাজের কাছে হকের দাওয়াত নিয়ে যান। আমরা বলি কথায় কথায় মোবাইলে দেশটা শেষ হয়ে গেছে, হয়েছে। তবে ইমানি চেতনায় অনেক যুবক আছে যারা সমাজ নিয়ে ভাবে, দেশ নিয়ে ভাবে, ইসলাম নিয়ে ভাবে। তার প্রমাণ বাংলাদেশের ছাত্র সমাজের অনেকেই দেখিয়েছে, বলেন আলহামদুলিল্লাহ। এরা মাদকতা নিয়ে পড়ে নেই, এরা জোয়া নিয়ে পড়ে নেই। এই জন্য যুব সমাজকে বলবো, তোমরা মাদকতাকে কবর দাও, জোয়াকে কবর দাও, বেহায়াপনায় বেহায়া দিবসকে কবর দাও। আর আমি যুবকদেরকে আর একটা কথা বলি, তুমি মুসলিম, তোমার বাপ মুসলিম, তুমি নেতার মূর্তিটা ভেঙে ফেললে, নেতার মূর্তি তো ভাঙবে। বাংলাদেশে যত মূর্তি আছে, মা, খালা, ফুপুর, যত ন্যাংটা মূর্তির ছবি আছে, সব কিছুকে কবর দাও। আমরা অন্তর থেকে দোয়া করি, প্রতিপালক বাংলাদেশকে শিরক বেদাত মুক্ত করো। তোমার নেতা সারা বাংলাদেশে যে মূর্তিগুলি গড়েছে, সব মূর্তির পিছনে যত টাকা খরচ হয়েছে, সেই টাকা একত্র করলে বাংলাদেশের প্রত্যেকটা জেলাতে এক একটা করে ইসলামী বিশ্ববিদ্যালয় হতো। ওটা না হয় বাদ দিলাম, তোমার নেতা যদি সব টাকা দিয়ে যদি জাকাত কালেকশন করে যদি জাকাত দিত, তাহলে বাংলাদেশে কোনো ফকির শ্রেণীর মানুষ থাকতো না। জাকাতকে উঠিয়ে দিয়েছে, সুদ ভিত্তিক অর্থনীতি চালু করেছে। আল্লাহর কাছে দোয়া করি, প্রতিপালক তুমি বাংলাদেশে ইসলামী আইন কায়েমের ব্যবস্থা করে দাও। হিজরতের সময় মক্কাবাসীর আল্লাহর কাছে কান্না করে বলেছিল, আল্লাহ এই যে নির্যাতন, ওয়াজআলনা মিন লাদুনকা ওয়ালিয়্যা ওয়াজআলনা মিন লাদুনকা নাসীরা, আল্লাহ তোমার পক্ষ থেকে একটা নেতা, সাহায্যকারী নেতা পাঠিয়ে দাও। এই আয়াত সাক্ষ্য, নির্যাতনকারীর, নির্যাতিত মানুষেরা এই দোয়া করেছিল। আল্লাহ আমরা এই বাংলাদেশে নির্যাতিত, তোমার কাছে দোয়া করি, যত জালেম আছে সব জালেমকে হটিয়ে সাহায্যকারী সুলতানুন নাসিরা এমন একজন নেতা বাংলাদেশে পাঠিয়ে যাও, যার মাধ্যমে দুর্নীতি মুক্ত হবে দেশ, ঘুষ মুক্ত হবে, জেনা মুক্ত হবে, বেপরদা মুক্ত হবে, অশ্লীলতা মুক্ত হবে, টেন্ডারবাজি মুক্ত হবে। এমন একটা নেতা বাংলাদেশে পাঠিয়ে দাও। যুবকদেরকে সোচ্চার হতে হবে, ছাত্র সমাজকে সোচ্চার হতে হবে। আজকের ছাত্রদেরকে কাজে লাগাতে হবে, যুবকদেরকে কাজে লাগাতে হবে, যুবকদের কাছে সঠিক ইসলামের দাওয়াত পৌঁছিয়ে দিতে হবে। তাহলেই এই যুবকদের মাধ্যমে, আর ইসলামের মূল অ্যাসেট, মূল সম্পদ হচ্ছে যুবকেরা। ইসলাম কায়েম হয়েছে যুবকদের রক্তের মাধ্যমে। কাদের রক্তের মাধ্যমে? মুসআব বিন উমাইর, খাব্বাব, খুবাইব, ওমর ইবনুল খাত্তাব, এরা সবাই কি ছিল? যুবক। খালিদ বিন ওয়ালিদ
কি ছিল? যার বীরত্বের কাছে কোনো বাতিল টিকতে পারে না। সাহস, নেতৃত্ব দিতে গেলে সাহস লাগে, প্রজ্ঞা, মেধা লাগে, আর কি লাগে? তাকওয়া। নেতৃত্ব দিতে গেলে তিনটা লাগে। যুবক, এই তিনটা তুমি অর্জন করো। এক, আল্লাহ ভীতি। দুই, প্রজ্ঞা, মেধা, জ্ঞান লাগবে। তিন, সাহস লাগবে, যেটা বাংলাদেশের যুবক ছাত্ররা প্রমাণ করে দিয়েছে। এখান থেকে আমাদের শিক্ষা গ্রহণ করতে হবে। এমন একটা নেতা আমরা চাই এখন, যার মাধ্যমে দুর্নীতি বন্ধ হবে। একটা পানির বোতল থেকে নিয়ে গ্যাস সিলিন্ডার, ফ্ল্যাট কিনা পর্যন্ত সব জায়গাতে এই দালালেরা, এই রাজনৈতিক সিন্ডিকেটে এই বাংলাদেশকে জাহান্নামের টুকরায় পরিণত করে দিয়েছিল। বেগুন কিনতে যান, আলু কিনতে যান, পটল কিনতে যান, পেঁয়াজ কিনতে যান, সব এই রাজনৈতিক সিন্ডিকেটে এক শ্রেণীর ভোগবাদী, পুঁজিবাদী এই শয়তানেরা, এদের কারণেই এই দ্রব্যমূল্যের ভিতরে আগুন লাগিয়ে দিয়েছে। আল্লাহ, তুমি দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি তুমি নামিয়ে দাও। কত মানুষ কান্নাকাটি করছে। বাজারে গেছেন, তেল কিনবেন, আলু কেনার পয়সা নেই, তাই না? কত নিরীহ মানুষকে এভাবে নির্যাতন করেছেন। বিচার কেন 10 বছর ধরে চলে? আপনার চাচা আর আপনার খালুর জমির সমস্যা হয়েছে, ভূমি অফিসে গেছেন, ওখানে যে জানোয়ার বসে আছে বলছে আজকে নয় কালকে, কালকে নয় পরশু, এই মাসে নয় ওই মাসে। আরে 20 বছর চলে যায়, জমির ফয়সালা হয় না। সবাই এমন অত্যাচারেরা শুরু করেছে। আরে বিচার হবে 3 দিন, সর্বোচ্চ কয়দিন? 3 দিন। 3 দিনে বিচার শেষ। 20 বছর হয়ে গেল, অথচ জমি নিয়ে দ্বন্দ্ব 1 শতক। কয় শতক? 1 শতকের জমি তোমার নেতা 20 বছরে সমাধান দিতে পারেনি। এরকম অযোগ্য নেতার দরকার নেই। ইনকাম ট্যাক্স অফিসে যাবেন, ভিসা অফিসে যান, পাসপোর্ট অফিসে যান, ভূমি অফিসে যান, সেক্রেটারিয়েটে যান, সচিবালয়ে যান, সব এক একটা এই দুর্নীতিবাজ, এরা বাংলাদেশকে জাহান্নামের টুকরায় পরিণত করেছে। আজকে বাংলাদেশ দ্বিতীয়বার স্বাধীন হয়েছে। তা আমরা বলবো, যুবকদেরকে বলছি, ছাত্র সমাজদেরকে বলছি, এই যে স্বাধীনতা, কল্যাণের মুখ তোমরা দেখলে, চিরদিন যেন তোমাদের এই রক্ত দুর্নীতির বিরুদ্ধে কথা বলে, ঘুষের বিরুদ্ধে কথা বলে, অশালীনতার বিরুদ্ধে কথা বলে, তাহলেই এই দেশটা শান্তিতে থাকবে। আল্লাহর কাছে আমরা এই দোয়াটাই করি, আল্লাহ তুমি বাংলাদেশকে দুর্নীতি মুক্ত, ঘুষ মুক্ত, জেনা মুক্ত একটা প্ল্যাটফর্ম, সুন্দর শান্তিময় দেশে পরিণত করে দাও। আমাদের এখান থেকে শিক্ষা অর্জন করতে হবে। আর সামাজিকভাবে নির্যাতন করা বন্ধ করে দেন। জুলুম কাউকে ছাড়ে না, পাপ কাউকে ছাড়ে না। আপনি আজকে জুলুম করছেন ক্ষমতায়, ক্ষমতা চিরদিন থাকবে না। আর আরেকটা কথা মনে রাখেন, আল্লাহ ক্ষমতা দেন মানুষকে ক্ষমতা ছিনিয়ে নেওয়ার জন্য। ক্ষমতা আপনাকে কেন দিয়েছেন আল্লাহ বলেন তো? এক সময় ছিনিয়ে নেবেন তাই। সম্পদ দিয়েছে পরীক্ষা করার জন্য, শক্তি দিয়েছে আমি আমার শক্তিটা কোন খাতে ব্যয় করি এটা দেখার জন্য। সব পরীক্ষা দুনিয়াতে আল্লাহ পাঠিয়েছেন কেন? আমাদেরকে পরীক্ষা দেওয়ার জন্য। এর ফল প্রকাশ করবেন কোথায়? বিচারের মাঠে। দুনিয়াতে যা দিচ্ছেন সব কি? পরীক্ষা। কোটি টাকা আছে বলে আপনি জাহেলিয়াত চর্চা করছেন, গানের আড্ডায়, ঝিনার আড্ডায়, মদের আড্ডায়, জোয়ার আড্ডায়, এই 1 টাকারও হিসাব হবে। এই জন্য সামাজিকভাবে অত্যাচার বন্ধ করেন। ক্ষমতা আপনাকে দিয়েছে, শক্তি আপনাকে দিয়েছে, নেতৃত্ব আপনাকে দিয়েছে পরীক্ষা করার জন্য। কাজেই বলছি, আপনি মানুষের উপরে জুলুম করা বন্ধ করেন। সর্বশেষ একটি হাদিস, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বলছেন যে সাইদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মিম্বার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা এরকম একটা মেম্বারের উপরে দাঁড়িয়ে ফানাদা বিসাউতিন রাফিন, উচ্চ কণ্ঠে খুব জোরে বলছেন, এ মাশারা, হে উপস্থিত জনগণ, মানাসলামা বিলিসানিহি, তোমরা যারা মুখে ইসলাম কবুল করেছো, ওয়ালাম ইউফজিল ঈমান ইলা কলবিহি, এখনো ঈমান অন্তরে পৌঁছেনি। হে মুসলিমরা, তোমরা যারা মুখে ইসলাম গ্রহণ করেছো, এখনো যারা
যাদের ঈমান অন্তরে পৌঁছেনি, তোমরা শোনো, লা তুজুল মুসলিমিন, মুসলিমদের উপরে অত্যাচার করো না। ওয়ালা তুআইরুহুম, তাদের ভৎসনা করো না। ওয়ালা তাত্তাবিউ আওরাতিহিম, তাদের দুষ্ত্রুটি খুঁজো না, তাদের ভৎসনা করো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমরা যারা মুখে ইসলাম গ্রহণ করেছো, এখন ঈমান অন্তরে পৌঁছেনি, শোনো, কোন মুসলিমের উপরে অত্যাচার করো না, তাদেরকে ভৎসনা করো না, তাদেরকে হেয় তুচ্ছ প্রতিপন্ন মনে করো না, তাদের দুষ্ত্রুটি অন্বেষণ করো না। মান তাত্তাবা আওরাত আখিল মুসলিম, তোমাদের মধ্যে যে ব্যক্তি কোনো মুসলিমকে কষ্ট দিবে, কোনো মুসলিমের দুষ্ত্রুটি অন্বেষণ করবে, কাউকে বেইজ্জতি করবে, কারো মানহানি করবে, কারো সম্পদ নষ্ট করবে, কারো ইজ্জত নষ্ট করবে, আল্লাহও তার মানহানি করবেন। ওয়ালাউ ফি জাওফি রাহলিহি, যদিও সে বাহনের পেটের মধ্যে থাকে। আপনি যেখানেই থাকেন, আপনি যদি কোনো মানুষের ওপর অত্যাচার করেন, প্রতিশোধ, জালেমের বিচার দুনিয়াতেও হয়, পরকালেও হবে। জালেমের বিচার কয়বার হবে? এই হাদিস তার প্রমাণ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শোনো, যারা মুখে কালেমা পড়ে মুসলিম হয়েছো, টাকা থাকলেই হজ করা যায়, হজ করে এসে আপনি রাস্তায় বেড়া দিয়েছেন, জি না, ওটাও জুলুম। টাকা আছে তাই হজ করেছেন, কিন্তু দেশে এসে পাপ করা আপনি ঠিকই আছে, গীবত ঠিকই চলে, চায়ের দোকানে ঠিকই গীবত করেন, অন্যের দুষ্ত্রুটি অন্বেষণ করেন, টাকা ছিল হজ করে এসেছেন। দুজন লোক আছে সালাত আদায় করেন কিন্তু আচরণ পশু প্রাণের মতো, জি না। মানুষকে অত্যাচার করে পৃথিবীতেও টিকা যাবে না, পরকালেও টিকা যাবে না। এই হাদিস তার প্রমাণ, মুসলিমের হাদিস, তিরমিজির হাদিস। এই হাদিসটা বলছে, তুমি যদি কোনো মুসলিমের উপরে জুলুম করো, তাহলে কি হবে? আল্লাহ তোমাকেও শাস্তি দিবেন, অপমানিত করবেন, যদিও তুমি বাহনের পেটে থাকো, উটের পেটের ভিতরেও থাকো, তাহলে দুনিয়াতেও লাঞ্ছিত, পরকালেও কি লাঞ্ছিত। আর জালেমদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশ করবেন না। কাদেরকে সুপারিশ করবেন না? যারা জালেম, জুলুম থেকে বিরত থাকবেন, মানুষের দোষ অন্বেষণ করবেন না। রাসূল বলছেন, কুন ইবাদাল্লাহি ইখওয়ানা, তোমরা সমাজে বসবাস করো পরস্পর ভাই হয়ে, আল্লাহর বান্দা হয়ে। এখন সমাজটা এমন হয়েছে যে মনে হয় যে শত্রু, এই দলীয় সংকীর্ণতা, সবাই মুসলিম অথচ আমি ওকে দেখতে পারি না, ওর প্রতি আমার বিদ্বেষ, ওর প্রতি আমার শত্রুতা, এটা মুসলিমদের আদর্শ নয়। আল মুসলিম আখুল মুসলিম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এক মুসলিম আর এক মুসলিমের কি ভাই। লা ইয়াজলিমুহু, কাজে তার উপর অত্যাচার করো না। ওয়ালা ইয়াখজুলুহু, তাকে লজ্জিত করো না। ওয়ালা ইয়াহকিরুহু, তাকে লাঞ্ছনা করো না, হেয় প্রতিপন্ন মনে করো না। আর তাকওয়া হাহুনা, তাকওয়া কোথায় থাকে? ঐশ্বরিলা সাদরি সালাসা মাররাত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বক্ষে দেখে দিলে এখানে তাকওয়া থাকে। মানুষের খারাপ হওয়ার জন্য এতটুকুন যথেষ্ট, মানুষ মানুষকে অত্যাচার করবে, মানুষ মানুষের উপর নির্যাতন করবে, মানুষ মানুষকে হেয় তুচ্ছ মনে করবে, পুলিশ হোক, র্যাব হোক, আর্মি হোক, বিডিআর হোক, সচিব হোক, এমপি হোক, মন্ত্রী হোক, ঝাড়ুদার হোক, মুচি হোক, মেথর হোক, হিন্দু হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, সবাই আদমের সন্তান, সবাই আমার ভাই। আমি কাউকে কারো উপরে নির্যাতন করতে অন্যায়ভাবে পারি না। কত মানুষকে হত্যা করলেন, অথচ রাসূল বলছেন, আল্লাহ বলছেন, মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদ ফাকান্নামা কাতালা নাস জামিয়া। একজন মানুষকে যে ব্যক্তি অন্যায়ভাবে হত্যা করলো, সে যেন সারা পৃথিবীর মানুষকেই হত্যা করলো। কত মানুষকে হত্যা করেছেন আপনি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লাউ আন্না আলাস সামাই ওয়া আলাল আরদি ইসতামাউ আলা কাতলে মুসলিমিন, সারা পৃথিবীর সব ফেরেশতা, সারা আকাশের সব ফেরেশতা, সারা পৃথিবীর সব মানুষ, ফেরেশতা কতখানি আছে? আরে বায়তুল মামুরে 2 রাকাত সালাত আদায় করে 70,000 ফেরেশতা করে বের হয়ে যায়, ওরা আর কিয়ামত পর্যন্ত সুযোগ পায় না। তাহলে কত ফেরেশতা আছে? হাজার হাজার লক্ষ কোটি ফেরেশতা। মানুষ কত আছে? সবাই মিলে যদি একজন মুসলমানকে হত্যা করে, কাকে? একজন, তাহলে আল্লাহ বলছেন, লাকাব্বাহামুল্লাহু জামিআন আলা ওয়াজহিহিম ফিন্নার, সব ফেরেশতা এবং সব মুসলমানকে একজন ব্যক্তিকে হত্যা করার কারণে আমি আল্লাহ জাহান্নামে দিয়ে দিব। সবাই মিলে কয়জনকে হত্যা করেছে?
একজন। আর তোমার নেতা একা 1,00,000 জন, 1,000 জনকে হত্যা করলো, তোমার নেতার কি হবে? বুঝতে পারোনি তুমি? আল্লাহ বলছেন যদি সব ফেরেশতা মিলে একজনকে হত্যা করে, আর পৃথিবীবাসী মিলে যদি একজনকে হত্যা করে, সব ফেরেশতা এবং সব মানুষকে আমি আল্লাহ কোথায় দেব? খুনের পরিণাম কয়জন? একজন। আর তুমি মারলে কয়জন? নির্দেশদাতার নির্দেশে ও মেরেছে, ও যাবে, যে নির্দেশ দিয়েছে সেও যাবে, সমান অপরাধী। যদি বাংলাদেশ সংবিধানে বিচার থাকতো তাহলে যে হত্যা করেছে তারও ফাঁসি হতো, যে নির্দেশ দিয়েছে তারও কি হতো? ফাঁসি হতো। ওটাই। জেনা করেছেন বিবাহের পরে, বেঁচে থাকার সুযোগ নাই। বলছিলাম জুমার খুতবায়, সময় সংক্ষিপ্ত, মানুষকে অন্যায়ভাবে হত্যা করবেন না। মানুষের জমি জায়গা এক পরিমাণ 1 ছটাক যদি নেন, তাহলে ওরকম 7 তবক জমি কাঁধে বহন করতে হবে বিচারের মাঠে। জুলুম করে টিকা যায় না, কেউ টিকতে পারেনি। সাময়িক। ইন্নাল্লাহা লা ইউমলিল যালিম, আল্লাহ জালেমকে সময় দেন। ইদা খাযাহু লাম ইফলিতুহু, যখন ধরেন তখন আর ছাড়েন না। তোমার নেতাকে ছাড়েনি, ফেরাউনকে ছাড়েনি, নমরুদকে ছাড়েনি, পৃথিবীর ইতিহাসে যারাই স্বৈরাচারী করেছে সময় দিয়েছে। ফেরাউনকে দিয়েছিল 400 বছর। কত বছর? 400 বছর কি এখানে নাকি? 400 বছর কি এখানে? 400 বছর পরে ফেরাউনকে ধরেছে আল্লাহ, তখন আর তাকে ছাড়ে। আপনি মনে করছেন ভালোই তো ক্ষমতায় আছি, মানুষের জমি জায়গা লুট করছি, মানুষকে অত্যাচার করে, আমি ক্ষমতা আমার সব, কে আমাকে ধরবে? ওই যে আদবাসী বলেছিল মানাসাত্তামিন্না কওয়া, আমাদের চাইতে শক্তিশালী আর কেউ নেই, আল্লাহর চাইতে আমরা শক্তিশালী। তখন আল্লাহ বলছেন মেঘ একটা বাড়ি দিয়ে দাও। আদ জাতিকে একটা বাড়ি দিল, একেবারে খেজুর গাছ যেভাবে পড়ে থাকে সারবিহীন, স্বভাবে পড়ে আছে। বলছিলাম জুলুম অত্যাচার করবেন না, মানুষকে দাবিয়ে রাখার চেষ্টা করবেন না, নত হয়ে থাকবেন, বিনয় হয়ে থাকবেন। ওই যে প্রথম হাদিস আজকে ইবারত করেছিলাম যে দুর্বল মাজলুমের পরিণাম জান্নাত আর জালেমের পরিণাম জাহান্নাম। উল্লেখিত বিষয় আমরা একটি সংক্ষিপ্ত সময়ে কিছু কথা বলার চেষ্টা করলাম। আল্লাহ তুমি আমাদেরকে মাজলুম, এই জালেমদের নিষ্পেষণ নির্যাতন থেকে বাঁচিয়ে রাখো, জালেমদেরকে হেদায়েত দাও, না হলে ধ্বংস করে দাও। আর মাজলুমের প্রতি তুমি তোমার খাস রহমত বরকত দুনিয়াতে রাখো এবং পরকালে তাদেরকে ক্ষমা করে জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসেবে কবুল করো। আল্লাহ। আলহামদুলিল্লাহ ওয়াহদা, আসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রাহিম। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু আলান নবী।